হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 হিস্ট্রি সেকেন্ড সেমিস্টার লাস্ট মিনিট সাজেশন। ঠিক আছে, তো যারা ক্লাস 11-এ পড়ছো, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে ইতিহাসে, তাদের জন্য নিয়ে এসেছি লাস্ট মিনিট সাজেশন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো চলো শুরু করি ক্লাসটি। তো প্রথমে বলে রাখি তোমাদের সিলেবাসটা কেমন আছে। 4টি 3 নম্বরের প্রশ্ন লিখতে হবে, 4x3 12 নম্বর এখানে। আর 3টি 4 নম্বরের প্রশ্ন লিখতে হবে, 3x4 12 নম্বর। আর 2টি 8 নম্বরের প্রশ্ন লিখতে হবে, 2x8 16 নম্বর। তাহলে 12 12 14 আর 16 40 নম্বর। ঠিক আছে, তো এই যে প্রশ্নগুলো আমি তোমাদের দেব, তো প্রতিটি স্কুলে কিন্তু এই প্রশ্নগুলোই দেবে। কি বললাম, প্রত্যেকটা স্কুলে এই প্রশ্নগুলি তোমার আসতে চলেছে। ওকে, তো কমন নিশ্চিত ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার লাস্ট মিনিট সাজেশন ইতিহাসের। তো দেখে নাও, আমি এখানে 3 এবং 4 নম্বরের প্রশ্ন আলাদা করে দিনই একই সঙ্গে দিচ্ছি, অর্থাৎ যা 3 তাই 4 আসবে, যা 4 তাই 3 আসবে। তোমাদের মাধ্যমিকে যেমন ছিল 4 2-ও আসতে পারে, আবার 2 নম্বর 4ও, ঠিক একইভাবে 3 নম্বরের প্রশ্ন বা 4 নম্বরের প্রশ্ন যাই আসুক না কেন, 3-এও আসবে যা, 4-এও আসবে তাই। ঠিক আছে, তো সুতরাং মানে প্রশ্নগুলো কিন্তু একই, প্রশ্ন উত্তরটা একটু চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো দেখো 3 এবং 4 নম্বরের প্রশ্ন আমাদের কটা লিখতে হবে। 3 নম্বর 4 নম্বরে লিখতে 4টি 3 নম্বরের প্রশ্ন, কি বললাম, 4টি 3 নম্বরের প্রশ্ন, তো 3 4 12, আর 3টি 4 নম্বরের প্রশ্ন 3 4 12। তো এই 24 নম্বর দেখো, একটু দেখে নাও। খুব অল্প কতগুলো প্রশ্ন রেখেছি, 17টা প্রশ্ন। তো এই 17টা প্রশ্ন করে যেতেই হবে তোমাদেরকে। ঠিক আছে, দেখো প্রথমটা বলছে অর্থশাস্ত্রের বিষয়বস্তু আলোচনা করো। 2 নম্বর ক্রুসেডের কারণ আলোচনা করো। 3 নম্বর ক্রুসেডের ফলাফল আলোচনা করো। 3 নম্বর শিল্পকলায় লিওনার্দো দ্য ভিঞ্চির ভূমিকা আলোচনা করো। 4 নম্বর দেখো ধর্ম সংস্কারে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। আচ্ছা, 5 নম্বর ধর্মীয় সংস্কারে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। 6 নম্বর ইক্তা ব্যবস্থা টিকা লেখো। 7 নম্বর টিকা লেখো মনসবদারি প্রথা। 8 নম্বর ধর্ম সংস্কার আন্দোলনের ফলাফল বা প্রভাব আলোচনা করো। এই 8টি প্রশ্ন তোমরা আরেকবার একটু দেখে নাও, এখনও প্রশ্ন আছে। ঠিক আছে, 3 এবং 4 নম্বরের জন্য 3-এও আসতে পারে বা 4-এও আসতে পারে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু রেডি করেছো কিনা, বা তোমাদের এখনও যদি কারোর বাকি থাকে এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করে যাও। ঠিক আছে, এবার চলো 9 নম্বর প্রশ্ন দেখো। 9 নম্বর প্রশ্নে চীনে ম্যান্ডারিনদের কার্যকলাপ আলোচনা করো। 10 টিকা অপরসায়ন বিদ্যা। আচ্ছা, 11 দেখো মুদ্রণ শিল্পে জাপানের অবদান লেখো। 12 নম্বর মুদ্রণ শিল্পে চীনের অবদান লেখো। 13 নম্বর টিকা মানবতাবাদ। 14 নম্বর টিকা রেনেসাঁস। 15 নম্বর ভাস্কো দা গামা বিখ্যাত কেন। 16 দেখো টিকা ইকুইজিশন। আর 17 নম্বর দেখো ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান আলোচনা করো। তো এই 17টা প্রশ্ন তোমরা অবশ্যই একটু ভালো করে দেখে যাও। অনেকেরই হয়তো এগুলো করা আছে, কিন্তু যাদের মিস গেছে, ঠিক আছে, যাদের মিস গেছে, তুমি বলতে পারো স্যার 17টা প্রশ্ন কি করে করব। অবশ্যই হয়ে যাবে, সব কিছু মাইন্ডসেটের ব্যাপার। তুমি যদি মনে করো না আজকের থেকেও পড়ে তুমি 2টো করে প্রশ্ন পড়বে, তাও দেখবে তোমার হয়ে যাবে। তুমি ডেলি 2টো করে পড়ো, দেখবে তোমার রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো বারবার বলছি 17টা প্রশ্ন দেখো, 24টা নাম্বার পেতে গেলে 17টা প্রশ্ন তোমাকে করতে হবে। ঠিক আছে, ক্লাস 11-এ যারা এখনও পর্যন্ত কিছুই পড়োনি, এই 17টা প্রশ্ন দেখে যাও। বারবার বলছি 17টা প্রশ্ন দেখে যাও, 3 এবং 4-এর জন্য এখান থেকেই কমন, এখান থেকেই নিশ্চিত কমন। ওকে, আচ্ছা এবার দেখো 8 নম্বরের প্রশ্ন আমাদের লিখতে হয় 2টো। ঠিক আছে, 2টো লিখতে হয়। তো এখান থেকে 2x8 16 নম্বর, এই 16 নম্বরের জন্য মাত্র 3টে প্রশ্ন, মাত্র 3টে প্রশ্ন, এবং এখান থেকেই কমন। বারবার বলছি মাত্র 3টে প্রশ্ন এখান থেকেই কমন। ঠিক আছে, দেখো 8 নম্বরের প্রশ্ন কী কী রেখেছি। কৌটিল্যের অর্থশাস্ত্রের রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা এভাবেও দিতে পারে যে কৌটিল্যের রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো। একই প্রশ্ন দেখা যাচ্ছে অর্থশাস্ত্র কথাটা থাকলো না, সেক্ষেত্রে তুমি যেন ঘাবড়ে যেও না, কারণ প্রশ্ন কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্রের রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো এটাও দিতে পারে, বা শুধু বলতে পারে কৌটিল্যের, আমি আরেকবার লিখে দিই, অথবা শুধু দিতে পারে কৌটিল্যের রাষ্ট্রনীতি। ঠিক আছে, কৌটিল্যের রাষ্ট্রনীতি, অর্থশাস্ত্র কথাটা হয়তো থাকবে না। ঠিক আছে, তো তোমাদের ঘাপের জন্য একই উত্তর। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর রেখেছি সামুদ্রিক নৌ অভিযান বা ভৌগোলিক আবিষ্কারের কারণ বা পটভূমি বা প্রেক্ষাপট আলোচনা করো। সামুদ্রিক নৌ অভিযান দিয়েও প্রশ্ন দিতে পারে, ভৌগোলিক আবিষ্কার দিয়েও প্রশ্ন দিতে পারে। সুতরাং সামুদ্রিক নৌ অভিযান বা ভৌগোলিক আবিষ্কারের কারণ বা পটভূমি বা প্রেক্ষাপট আলোচনা করো। আর শেষ প্রশ্ন সামুদ্রিক নৌ অভিযান বা ভৌগোলিক আবিষ্কারের প্রভাব বা ফলাফল আলোচনা করো। ঠিক আছে, তো এই 8টা 16 নম্বরের জন্য মাত্র 3টে প্রশ্ন, 16 নম্বরের জন্য মাত্র 3টে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। তো এই হলো ক্লাস 11, যারা টেনশনে আছো, যারা কিছুই পড়োনি, তারা প্লিজ এই 17টা প্রশ্ন 3 এবং 4-এর জন্য এই 17টা প্রশ্ন তোমরা অবশ্যই একটু শেষ মুহূর্তে দেখে যাও। অনেকেরই করা আছে, যাদের একটা দুটো মিস হয়ে গেছে তারা অবশ্যই তারা এই প্রশ্নগুলো করে যাও। প্লিজ এই প্রশ্নগুলো বাদ দিয়ে যাও না, এই প্রশ্নগুলো থেকেই তুমি কিন্তু যে স্কুলে পড়ো না কেন তুমি কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, সুতরাং একটা প্রশ্ন বাদ দিও না। আর 8 নম্বরের জন্য এই 3টে প্রশ্ন করে যাও, এখান থেকে তুমি 16 নম্বর একদম জেনুইন কমন পাবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। ক্লাস 11-এ তোমরা এমনি পড়াশোনা একটু কম করেছো। ঠিক আছে, তো
বারবার বলছি, অন্তত মান সম্মানটা বজায় থাকে, যেন গার্জেন কল যেন না হয় সেই মতো পড়ে যাও। তো আশা করি তোমাদের এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা লাইক কমেন্ট বেশি করে শেয়ার করে দাও, তোমার বন্ধুদের মাঝে একদম বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।